সিএতে আবেদন করলে কি আপনার নাগরিকত্ব চলে যাবে? সিএতে আবেদন করলে কি আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে? এমন প্রশ্ন অনেকেরই মনে আসে। আসলে সিএ এবং এনআরসি বিষয়ে এতটা বিভ্রান্তি মানুষের মধ্যে রয়েছে যে এসব প্রশ্ন স্বাভাবিকভাবেই মানুষের মনে আসছে। 2014 সালে প্রথম সিএ বিলটি বিজেপি সরকার ইন্ট্রোডিউস করে, আর সেটি পাশ হয় 2019 সালে এবং পাশ হওয়ার পর এটি একটি আইনে পরিণত হয়। এই আইনে বলা হয়েছে যে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান থেকে যেসব হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সি, শিখ এই সংখ্যালঘুরা ভারতবর্ষে এসেছেন, তারা ভারতবর্ষে নাগরিকত্ব পাবেন। এর পেছনে কারণও রয়েছে। আসলে 1947 সালে ভারতবর্ষ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। এরপর অনেকে পাকিস্তান থেকে ভারতবর্ষে এলেও অনেক হিন্দুরা কিন্তু তাদের ভিটেমাটি ছেড়ে ভারতবর্ষে আসতে পারেননি। কিন্তু তাদের উপর অত্যাচার এতটা বেড়ে যায় সময়ের সাথে সাথে যে তারা নানা সময় পাকিস্তান এবং বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে আসতে বাধ্য হন। একসময় কিন্তু দেশভাগের পর বলা হয়েছিল যে ভারতবর্ষে যখনই হিন্দুরা আসবেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু পরবর্তীতে সেসব আইন বদল করা হয়। এমনকি যেসব উদ্বাস্তুরা ভারতবর্ষে এসেছিলেন 1971 হোক বা তার আগে বা পরে, তাদের সন্তানেরা যদি 1987 সালের পরে জন্মগ্রহণ করে থাকেন, তারা কিন্তু জন্মসূত্রে এই দেশের নাগরিক নন। কারণ ভারতবর্ষের বর্তমান আইন অনুযায়ী 1987 সালের পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মা বাবা দুজনেরই ভারতবর্ষের নাগরিক হওয়া জরুরি। কেউ যদি অবৈধ নাগরিক হয় বা ইলিগ্যাল ইমিগ্রেন্ট হয়ে থাকে মা বাবার মধ্যে, তাহলে তার সন্তান ভারতবর্ষে জন্মালেও কিন্তু সে ভারতের নাগরিক নয়। এই যে নাগরিকত্বের সমস্যা, এটা কিন্তু অনেক বছর ধরেই এই ভারতবর্ষে রয়েছে এবং ভারতীয় জনতা পার্টি সিএ আইনের মাধ্যমে এই সমস্ত সমস্যার আসলে সমাধান করেছেন। এবং এই আইনে আসলে যা বলা আছে সেখানে কোথাও আসলে নাগরিকত্ব হরণের কথা বলা নেই যে আপনার নাগরিকত্ব চলে যাবে আপনি যদি এতে অ্যাপ্লাই করেন। বরং এই আইনে বলা আছে যে এই আইনে নাগরিকত্বের জন্য আবেদন করার ফলে আপনাকে কোনো প্রকার নাগরিক সুবিধা থেকে, নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। যদি আপনি ভোট দিয়ে থাকেন আগে থেকে, তাহলে আপনি অ্যাপ্লাই করার পরেও সেটা আপনি দিতে পারবেন। আপনি এর মাধ্যমে নাগরিকত্ব পান বা না পান, যদি কিছু ক্ষেত্রে কিছু লোকের যদি সেটা সিএতে নাগরিকত্বের জন্য অ্যাপ্রুভ নাও হয়, তারপরেও কিন্তু তাদের কারোর বর্তমান যে নাগরিক সুবিধা আছে, তারা সরকার থেকে যে যে সুবিধা পাচ্ছেন সেসব থেকে কিন্তু তাদের বঞ্চিত করা যাবে না। অনেকেই কিন্তু সিএতে অ্যাপ্লাই করেছেন, যার মধ্যে অনেকে এমন আছেন যারা কিন্তু নাগরিকত্ব পাননি বা তাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশন কিন্তু নেওয়া যাবে না। যারা সরকারি চাকরি করেন তারাও কিন্তু সিএতে আবেদন করে সিএর মাধ্যমে কিন্তু নাগরিকত্ব পেয়েছেন। তাহলে বুঝতেই পারছেন যে সিএতে অ্যাপ্লাই করলে আপনার নাগরিকত্ব যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। বরং এই যে আপনার নাগরিকত্ব নিয়ে যে দুশ্চিন্তা, আর যদি আপনি সিএতে অ্যাপ্লাই না করেন, তাহলে ভবিষ্যতে যদি কখনো এনআরসি হয় তখন কিন্তু আপনার নাম এনআরসি থেকে বাদ পড়তে পারে। আপনি হয়তো ভাবছেন আমার তো সব কিছুই আছে, আমার নাগরিকত্বের জন্য আবেদন করার কী প্রয়োজন। কিন্তু আপনি নিজে এই বিষয়ে ভাবনা চিন্তা না করলেও আপনার পরবর্তী প্রজন্মের কিন্তু এর ফলে অসুবিধা হতে পারে। তাই তাদের দয়া করে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবেন না, সিএতে আবেদন করুন। প্রচুর মানুষ সিএতে আবেদন করছেন এবং তারা নাগরিকত্ব পাচ্ছেন। সিএতে যারা ভেরিফিকেশনে আছেন তারা কিন্তু আপনার সাথে সহানুভূতির সাথেই আচরণ করছেন। তারা কিন্তু নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য সেখানে নেই, বরং তারা নাগরিকত্ব দেওয়ার জন্যই সেখানে আছে। এবং যেসব জায়গায় হিয়ারিং হয়, যেসব পোস্ট অফিসে, আপনি যদি সেখানে খোঁজ খবর নিতে যান, তাহলে কিন্তু তারা আপনাকে খুব সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দেবে। তারা আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করবে না বা কোনো রুডলি বিহেভ করবে না। ভারত সরকার কিন্তু তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যই রেখেছেন, কারণ নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার জন্য রাখেননি। এমনকি সিএতে বলা আছে আপনি যে ভারতবর্ষে আছেন, যদি কখনো আপনার বিরুদ্ধে কোনো এজন্য মামলা হয়ে থাকে যে আপনি অবৈধভাবে এদেশে বসবাস করছেন, তাহলে সেই যত মামলা রয়েছে সিএতে আবেদন করার পর যখন আপনি নাগরিকত্ব পাবেন, সে সব রকমের যে কেস আছে সেগুলো কিন্তু সাথে সাথে বাতিল হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন সিএতে অ্যাপ্লাই করার প্রয়োজনীয়তা কতটুকু। সিএতে নাগরিকত্ব পেলে আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন যে আমার জন্ম বাংলাদেশে, কিন্তু আমি একজন ভারতীয়, আমি একজন হিন্দু। তাই সিএতে সবাই অ্যাপ্লাই করুন। এই পর্যন্ত কয়েকশোরও বেশি মানুষের সিএতে অ্যাপ্লিকেশন করতে, অ্যাফিডেভিট করতে, তাদের ধর্মীয় সার্টিফিকেটে সাহায্য করতে, সব কিছুতে আমি কিন্তু সাহায্য করেছি এবং আমি কিন্তু সবসময় তাদের পাশে আছি। তাই কোনো রকমের সহায়তার জন্য সিএ বিষয়ক আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আমার যথাসম্ভব সহায়তা করব।